তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকে স্ম্যাকডাউনের শুরুতে সবার প্রথমে আমরা নায়া জ্যাক্স, টিফনি স্ট্র্যাটন আর বেলির মধ্যে একটা প্রোমো সেগমেন্ট দেখি, কারণ সামার স্ল্যামেতে বেলি আর নায়া জ্যাক্সের মধ্যে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে আর এখানে টিফনির কাছে রয়েছে মানি ইন দ্য ব্যাংক। তো বেলি নায়া জ্যাক্সকে এটা বলে দেয় যে সেই জিতবে এখানে সামার স্ল্যামেতে। নায়া জ্যাক্সও বলে সেই এখানে নতুন চ্যাম্পিয়ন হবে, আর বেলি এটাও টিফনিকে বলে যে যদি টিফনি এখানে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করার চেষ্টা করে বেলির ওপরে, তাহলে সে ক্যাশ ইন ফেল হয়ে যাবে আর সে প্রথম ওমেন্স সুপারস্টার হয়ে যাবে যে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন ফেল হয়েছে। তো তারপরেই টিফনি এখানে বেলির উপর অ্যাটাক করে দেয়। নায়া জ্যাক্সও ছিল, তাই এখানে আপার হ্যান্ড তারাই পাচ্ছিল, কিন্তু মিচান এসে এখানে বেলিকে বাঁচায় ক্যান্ডোস্টিক নিয়ে। তারপরে আমরা নায়া জ্যাক্স আর মিচানের মধ্যে ম্যাচ দেখতে পাই, যেখানে অফকোর্স নায়া জ্যাক্স খুবই ডমিনেট করে আর মিচানকে হারিয়ে দেয়। তারপরে মিচানের ওপরে দুজন মিলে অ্যাটাক করে, টিফনি আর নায়া মিলে, আর বেলি তাকে বাঁচাতে আসে, কিন্তু বেলিকেও এখানে দুজন মিলে ভালোভাবে ধুয়ে দেয়। তো এবার কী হয় যে নায়া জ্যাক্স চলে যাচ্ছিলো, কিন্তু তারপরে আমরা দেখলাম যে বেলি তো মার খেয়ে রিংয়ের মধ্যে পড়ে রয়েছে। তো টিফনি সেইটা সুযোগ উঠিয়ে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করার হাব ভাব দেখাচ্ছিলো, কিন্তু নায়া জ্যাক্স আবার ফিরে এসে তাকে বলে, হ্যাঁ তোর সাহস তো কম না, তুই আমার সামনে মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করবি। তো এইভাবেই মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইনটা যেটা হব হচ্ছিলো সেটা ক্যান্সেল হয়ে যায়। তো মনে হচ্ছে ফাইনালি সামার স্ল্যামেতেই মানি ইন দ্য ব্যাংক হয়তো ক্যাশ ইন হতে দেখতে পাবো। আর এখানে এটাও দেখতে পাচ্ছি লোগান পলকে এলএ নাইট অফিসিয়ালি চ্যালেঞ্জ করে দিয়েছে সামার স্ল্যামেতে ইউএস টাইটেলের জন্য। লোগান পলকে ম্যাচে আনার জন্য এখানে এলএ নাইট কী করেছে যে ব্যাক স্টেজ থেকে নিক অল্ডিসের কাছ থেকে একটা সামার স্ল্যামের কন্ট্রাক্ট সাইন করে নিয়ে আসে। সেইখানে এটা হচ্ছে সামার স্ল্যামেতে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য লোগান পলের সাথে এলএ নাইটের ম্যাচের কন্ট্রাক্ট এখানে নিক অল্ডিস সাইন করে অফিসিয়াল করে দিয়েছে। এই কন্ট্রাক্টটা এখন অফিসিয়াল হয়ে গেছে। এবারে আজকের এলএ নাইট একটা স্ম্যাকডাউনে সেই কন্ট্রাক্টটা নিয়ে এসে কন্ট্রাক্টটা সাইন করে আর একটা খুবই দারুণ প্রোমো কাট করে। প্রোমোটা পুরো আগুন ছিল দেখার মতো। এবার শুধু লোগান পলের সেই কন্ট্রাক্টটা সাইন করা বাকি আছে। তো মনে হচ্ছে সামার স্ল্যামেতে ফাইনালি আমাদের এলএ নাইট খুব একটা চ্যাম্পিয়নশিপ জিতবে। ইউএস টাইটেল হয়তো এলএ নাইটের কাছে আসতে চলেছে সামার স্ল্যামে। যদি না আসে তাহলে সেটা তো খুবই শকিং জিনিস হবে, কারণ লোগান পল সেই ইউএস টাইটেল নিয়ে কী করছে সে তো আমরা দেখেই নিয়েছি। এলএ নাইটের কাছে আসলে ফ্যান্সরাও খুশি হবে আর টাইটেলটার ভ্যালু একটু বাড়বে। আর আজকের আমরা অনেকদিন পর আবার ব্যারন কর্বিনকে দেখতে পেলাম। ব্যারন কর্বিনকে এখন একজন ফেস সুপারস্টার হিসাবে দেখানো হচ্ছে, কারণ আপোলো ক্রুজ আর তার একটা ট্যাগ টিম বানানো হয়েছে আজকের। আর দেখলাম যে এঞ্জেল গার্জা আর হাম্বাটো কারিওর সাথে ট্যাগ টিম ম্যাচ লড়ছে, কিন্তু লাভ কী হলো, ব্যারন কর্বিনকে বারবার রিপ্যাকেজ করেও কোনো লাভ নেই। আজকের ম্যাচে এঞ্জেল গার্জা আর হাম্বাটো কারিও ব্যারন কর্বিনের টিমকে হারিয়ে দিয়েছে। তো ব্যারন কর্বিনের ফেস টার্ন হওয়ার পরেও কোনো লাভ হলো না। জানি না ব্যারন কর্বিনের সাথে কি হবে। ব্যারন কর্বিনের মধ্যে ট্যালেন্ট অনেক আছে, আমরা ব্যারন কর্বিনকে ভালো অবস্থাতে দেখতেও চাই, সেই পুরনো লোন বুল ব্যারন কর্বিন, কিন্তু ডাব্লিউডাব্লিউ এখনও তাকে সেই জবারই বানিয়ে রেখেছে। আর আজকের ব্যাকস্টেজে কোডি রোডস আর আমরা র্যান্ডি অর্টনের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। আজকে র্যান্ডি অর্টন পরিষ্কার কোডি রোডসকে বলে দিয়েছে যে ব্লাড লাইনের সমস্যা মেটার পর র্যান্ডি অর্টন কিন্তু কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। আর তোমরা নোটিস করেছো কিনা জানি না, এই মানি ইন দ্য ব্যাংকে থেকেই আমি দেখছি যে র্যান্ডি অর্টন কিন্তু আবার সেই পুরনো লুকে ফিরে গেছে, একেবারে টাকলা হয়ে গেছে। সেই 2009 সালে যেমন র্যান্ডি অর্টনের হেয়ার স্টাইল ছিল ঠিক তেমনই চুলের স্টাইল দেখতে পাচ্ছি। আর র্যান্ডি অর্টন তখন বলে দিয়েছে যে ব্লাড লাইনের সমস্যা মিটুক, তারপর কোডির পেছনে সে আসবে। তো আর কেউ পড়বে এটা কোডি আগে থেকেই জেনে গেছে। তো যাকে খুব ভালো কথা। তো দেখা যাক ব্লাড লাইনের সমস্যা কবে মেটে, সামার স্ল্যামের আগে তো মিটবে না। আর আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্টে অস্টিন থিওরি আর গ্রেসন ওয়ালারের সাথে ডিআইওয়াই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ ছিল, কিন্তু সেখানে ম্যাচের মাঝখানে জেকব ফাটু চলে আসে, 4 জনের ওপরই অ্যাটাক করে। আর আজকে জেকব ফাটু বেশ ভালো রেসলিং মুভ দেখিয়েছে। মুনসল্ট ছাড়া তো কথাই বলছে না, সবাইকে মুনসল্ট লাগাচ্ছে, একেবারে রিং পরিষ্কার করে দিয়েছে, ম্যাচটা পুরো বেকার করে দিয়েছে। আর জেকব ফাটুকে খুবই ভালোভাবে বুক করছে। আর আজকের স্ম্যাকডাউন দেখার পর তোমরা তো বুঝেই গেছো যে ব্লাড লাইনে যে কটা মেম্বার রয়েছে তাদের মধ্যে জেকব ফাটুই সবথেকে বেস্ট। তো ডাব্লিউডাব্লিউ এটা করে কী করছে যে সোলো সিকাওয়াকে একই তো কেউ পাত্তা দিত না, জেকব ফাটুকে এইভাবে দেখার পর সোলো সিকাওয়াকে আরোই কেউ পাত্তা দেবে না। তো এখানে প্রথমে কী হয় যে জেকব ফাটু পুরো রিংটা ক্লিয়ার করে দেয় আমাদের গরিবের ট্রাইবাল চিফ সোলো সিকোয়ার জন্য। তো সোলো সিকোয়া এখানে আসে, এসে কিছু কি বলে মাথা গরম করার মতো কথা বলে। প্রথমে তো বলে যে তারা মানে ক্রাউডকে বলে যে তারা রোমান রেন্সকে ট্রাইবাল চিফ হিসাবে ডিজার্ভই করে না, সোলো সিকোয়াকে তারা ট্রাইবাল চিফ হিসাবে ডিজার্ভ করে। আর যদি রোমান রেন্স কোনোদিন ডাব্লিউডাব্লিউতে ফিরে আসে তাহলে তাকে
সোলো সিকোয়াকে অ্যাকনলেজ করতে হবে। তো এইরকম কথাবার্তা বলছে, আর পেছনে জেকব ফাটু হাত জোড় করে ভগবানের কাছে কি প্রার্থনা করছে জানি না, হয়তো বলছে যে হে ভগবান আমাকে কোন গাধার আন্ডারে কাজ করতে হচ্ছে। তো এইটা বলার পর কোডি রোডস চলে আসে। এখানে আমরা দেখলাম যে যেটা আশা করেছিলাম সেটাই হলো, সোলো সিকোয়া কোডি রোডসকে পিন করেছে, তাই সামার স্ল্যামেতে ম্যাচ চাইবে। তো তাই দেখতে পেলাম সোলো সিকোয়া এখানে কোডি রোডসকে সামার স্ল্যামের জন্য চ্যালেঞ্জ করে দিয়েছে, আর কোডি রোডস সেটা অ্যাকসেপ্টও করে নিয়েছে। আর সবার এখানে তারপর আমরা দেখতে পাই যে সবাই মিলে কোডির ওপর অ্যাটাক করে দেয়। কোডি রোডসকে বাঁচানোর জন্য র্যান্ডি অটান আসে, কিন্তু কি হয় যে কোডি রোডসকে সোলো সিকোয়া আর ব্লাড লাইন মিলে খুবই মারে, আর কোডি রোডসকে রোপের মধ্যে ফাঁসিয়ে দেয়। তোমরা দেখতে পাচ্ছ কিরমভাবে ফাঁসিয়েছে হাত দুটো। আর এখানে কোডি রোডস একদম বেকার হয়ে যায়, কোডি রোডস কিছু করতে পারে না। এবার র্যান্ডি অটান কোডি রোডসকে বাঁচাতে এসেছিলো, কিন্তু এবার কী হয় যে কোডি যেহেতু বাঁধা অবস্থায় রয়েছে, তো কোডির সামনে র্যান্ডি অটানের উপর খুবই বাজেভাবে অ্যাটাক করে, স্টিল স্টেপ দিয়ে মারে, সবাই তার উপর অ্যাটাক করে। আর লাস্টে দেখি যে সোলো সিকোয়া কোডি রোডসকে ধরে রয়েছে, আর এখানে ওই অ্যানাউন্সার টেবিল যে আছে তার উপরে শিল্ডের ট্রিপল পাওয়ার বমও লাগিয়ে দেয়। এখানে জেকব ফাটু মেন রোলে ছিল, আর টামাটঙ্গা টাঙ্গালোয়া খালি র্যান্ডটনকে তাকে জেকব ফাটুর কাঁধে তুলে দেয়। আর এখানে মেন রোলটা প্লে করেছে জেকব ফাটু। তো জেকব ফাটুকেই এখন মেন জায়গায় দেখানো হচ্ছে। তোমাদের দেখে মনে হতে পারে যে এখানে সোলো সিকোয়া নয়, বরং জেকব ফাটুর লিডার, সোলো সিকোয়া খালি মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। তো এই হলো আজকে স্ম্যাকডাউন। এই কটাই মেন জিনিস ছিল, বাকি জিনিসগুলোর কথা আর বললাম না, কারণ সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। তো আজকের এই র্যান্ডি অর্টনের খুবই বাজেভাবে হয়ে গেছে, কাজ ছেড়ে দিয়েছে সবাই। আর দেখতে হবে যে সামার স্ল্যামেতে আমরা কী দেখতে পাই, আর রোমানের রিটার্ন আদৌ হয় কি না সামার স্ল্যামেতে। যেতে যেতে তোমাদের আরেকটা নিউজ আপডেট দিয়ে যায় যে জিমি উসো এখন অফিসিয়ালি মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে। ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইন অনুযায়ী যে জিমি উসো একটু ইনজয়ার্ড ছিল, যার কারণে তাকে আনা হচ্ছিল না, কিন্তু এখন জিমি উসো মেডিকেলি পুরোপুরি ক্লিয়ার। আর আমরা হয়তো 1-2 সপ্তাহের মধ্যেই জিমি উসোর রিটার্ন দেখতে পেয়ে যাব, কারণ দেখছি যে এখানে কোডি রোডস আর র্যান্ডি অর্টনের টিমে তো কেউ সেরকম নেই, কেভিন ওভেন্সও মনে হয় ইনজয়ার্ড আছে, আর তাই জন্য আজকে আনা হয়নি। তো জিমি উসো যোগ দেবে এই 4 vs 4 করার জন্য। তো আমার মনে হচ্ছে পরের সপ্তাহতেই হয়তো আমরা জিমি উসোর রিটার্ন দেখতে পেয়ে যাব, কারণ জিমি উসো এখন পুরোপুরি মেডিকেলি ক্লিয়ার। আর এটা তো ছিল আজকে স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। আজকের বেশি কিছু ছিল না, তাই ভিডিওটা ছোট। আর কিছুক্ষণ পরে 3-4 ঘন্টা পরে আমার চ্যানেলে আরেকটা নিউজ ভিডিও আসবে, তাতে তোমাদের জন্য অনেক নিউজ রয়েছে, তো তার জন্য ওয়েট করো। আপাতত এখন এই ভিডিওটাই দেখো। তো চলো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। কেমন হলো কমেন্ট বক্সে জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।